২ বছর ধরে যাকে নিয়ে প্রশ্ন ছিল ও কি আর ফিরতে পারবে, জাতীয় দলে ওর জায়গা শেষ। আজ সেই ছেলেটাই ব্যাট হাতে বলছে আমি এখানেই ছিলাম। এই ম্যাচটা শুধু একটা জয় নয়, এই ম্যাচটা একটা কামব্যাকের ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, টি-20 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ। চাপ ছিল টিম ইন্ডিয়ার ওপর, কারণ ফর্ম, কম্বিনেশন আর ওপেনিং সবকিছু নিয়েই প্রশ্ন। আর এই ম্যাচেই বোঝা যাচ্ছিল কে বিশ্বকাপের ট্রেনে উঠবে আর কে স্টেশনে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এদিন টস জিতে ভারত ব্যাটিং নিল। শুরুটা খুবই স্বাভাবিক। অভিষেক শর্মা চেষ্টা করলেন, দু একটা ভালো শটও মারছিলেন, কিন্তু হঠাৎ করেই দুজন ওপেনার ফিরে গেলেন। এই জায়গাতেই সাধারণত ম্যাচটা একটু থমকে যায়, কিন্তু এখান থেকেই শুরু হলো আসল গল্প। হ্যাঁ বন্ধুরা, ক্রিজে এলেন ঈশান কিষান আর সঙ্গে অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে কয়েকটা বল, কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু চোখে একটা আগুন। তারপর যা হলো তা শুধু রান নয়, নিউজিল্যান্ড বোলারদের আত্মবিশ্বাস ভেঙে দিল। ঈশান খেলছেন বুক খুলে, ছক্কা মারছেন শুধু শক্তি নয়, টাইমিং, সাহস আর ক্ষুধা। সূর্য অন্যদিকে নিজের মতো করে খেলছেন, ফিল্ড যেখানে নেই বল ঠিক সেখানেই। এই পার্টনারশিপে একটা জিনিস পরিষ্কার, ম্যাচ এখানেই ঘুরে গেল। ঈশানের সেঞ্চুরি শুধু রান নয়, একটা বার্তা। হ্যাঁ বন্ধুরা, এই সেঞ্চুরি শুধু 3 অঙ্কের নয়, এই সেঞ্চুরি 2 বছরের অপেক্ষার জবাব। প্রতিটা শটে একটা কথা, আমাকে ভুলে যাওয়া এত সহজ না। ছক্কাগুলো ছিল আত্মবিশ্বাসের, চারগুলো ছিল ক্লাসের। ঈশান দেখিয়ে দিলেন ফর্মে ফিরে এলে তিনি কি করতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঈশান পড়ে যাওয়ার পর অনেকে ভেবেছিল আজকের ম্যাচ এইখানে শেষ, কিন্তু হার্দিক পান্ডিয়া এলেন আর ম্যাচটা পুরো অন্য লেভেলে নিয়ে গেলেন। ওই ইনিংসটারই দরকার ছিল, কারণ বড় মঞ্চে শেষ ওভার ম্যাচ জেতায়। ভারতের স্কোর তখন শুধু বড় নয়, একটা ভয়ঙ্কর। আজকের এই ম্যাচ অনেক প্রশ্নের উত্তর দিল। ঈশান কিষান আবারও আলোচনায়, ওপেনিং নিয়ে ভাবতে বাধ্য হবে টিম ম্যানেজমেন্ট। সূর্য বুঝিয়ে দিলেন ক্যাপ্টেন শুধু নামের নয়। এই জয় বলছে ভারত শুধু প্রস্তুত নয়, ভারত আত্মবিশ্বাসী। সব ম্যাচ ট্রফি জেতায় না, কিছু ম্যাচ ভবিষ্যৎ গড়ে দেয়। এই ম্যাচটা ঠিক তেমনই। ঈশানের ব্যাট বলল, সূর্যের ব্যাট জ্বলল, আর ভারত একটা বার্তা দিল, টি-20 বিশ্বকাপ এত সহজে হাল ছাড়ছে না। আপনি কি মনে করেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঈশানকে কি ওপেনিং করানো উচিত? কমেন্টে জানান আপনাদের মহামূল্যবান মতামত, কারণ আলোচনা এখানেই শেষ নয়।